আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। মূলত আজকেও আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো এইটাকে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে। দেখতে এমন একটা পেঁচানো লাগছে, তাই না? মানে ধ্রুবক আছে, চলক আছে, সব কিছুই আছে, তাই না? থাকবে অবশ্যই, কিন্তু এখানে ফ্র্যাকশন বা ভাগ আকারে আছে, মানে 1/2, 7/6। ঠিক আছে, এটাকে কিভাবে করা যায় দেখো। অনেকটা কঠিন লাগলেও এটা দেখতেও সহজ, আবার কঠিনও লাগতে পারে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে দিয়ে দেয় এক্সামে। ঠিক আছে, দেখো 1/2 x² প্লাস 7/6 x প্লাস 1/3 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, বা এইটাকে এই যে এইটাকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে রূপে প্রকাশ করব। ঠিক আছে, দেখো আমরা এই যে 1/2, 7/6, 1/3 এগুলোর হর আছে, তাই না? এই হরের লসাগু বের করে ফেলবো। ঠিক আছে, 2, 6, 3 এদের লসাগু করলে আমরা 6 পাই। ঠিক আছে, এখন 6/2 কত হয়? 3। আর এখানে কিন্তু x² গুণ আকারে ছিল, তার মানে কি 3টাও x² সঙ্গে গুণ আকারে হবে, অর্থাৎ 3x²। একইভাবে 6/6 মানে 1, তার মানে কি 1টা 7-এর সঙ্গে গুণ হবে, কিন্তু 7-এর সঙ্গে কিন্তু আবার এই যে দেখো x গুণ আকারে আছে। ঠিক আছে, এখানে কিন্তু এইভাবে গুণ আকারে বোঝায়, তার মানে এখানে হবে প্লাস, যেহেতু আগে প্লাস 10 হয়েছিল, অর্থাৎ +7x। ঠিক আছে, আর 6/3 মানে কি 2, 2টা 1-এর সঙ্গে গুণ হবে, যেহেতু আগে প্লাস, তার মানে কি +2। ঠিক আছে, এইভাবে কেন করলাম দেখো, এটা তো দুটো রাশি হলো না, এটা তো ভাগ হয়ে গেল, মানে ফ্র্যাকশন, ভগ্নাংশ, তাই না? এখন দেখো এটাকে আমরা লিখতে পারি 1/6 ইন্টু এই যে এই রাশিটাকে এই পাশে গুণাকারে লিখতে পারি। এই রাশিটি কিন্তু এই লবে গিয়ে গুণ হয়ে যাবে, একই কথা। এইটার মানেও যা, এইটার মানেও তাই, একই কথা। এটা গণিতের নিয়ম। ঠিক আছে, দেখো এখানে 1/6 একটা পদ হয়ে গেছে, এটা একটা পদ হয়ে গেছে। ঠিক আছে, এক এক দুইটা অংশ হয়ে গেছে, কিন্তু এই যে এখানে ভেতরের অংশে কিন্তু আমরা ভাঙতে পারবো। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, ভাঙতে পারবো, এটাকে ভেঙে আরও রাশি বানাতে পারবো। কিভাবে দেখো, দেখো এখানে 3x² প্লাস 6x প্লাস এক্স প্লাস 2 কেন হলো বুঝতে পেরেছো অবশ্যই। 7xকে আমরা ভেঙে লিখেছি, 6টা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয়? 7টা এক্স, তাই না? ওই একই কথা, কিন্তু আমরা একটু ভেঙে লিখেছি। কেন ভেঙে লিখেছি? কারণ এখানে আমরা কমন নেব। এখন কমন নিয়ে আমরা দুই বা ততোধিক রাশি বানাবো। কিভাবে দেখো, 3x² প্লাস 6 এই দুটো অংশের মধ্যে আমরা কমন নেব কত? দেখো 3x কিন্তু কমন নিতে পারি, বা 3x দ্বারা ভাগ করে দিতে পারি। দেখো এখানে 3x কমন নিলে থাকে শুধু x। ঠিক আছে, কারণ 3x দিয়ে এক্সকে গুণ করলে 3x² হয়। আবার এইখানে যদি 3x কমন নিই তাহলে কি থাকে? x তো একটা আছে, তার মানে কি 3x চলে যাবে, 6 থেকে 3 চলে যাবে, 3 দুগুণে 6, তার মানে কি এখানে শুধু 2 পড়ে থাকবে। ঠিক আছে, কমন নিলে আশা করি কমন নেওয়া তোমরা পারো। আর এইখানে আমরা কি কমন নিতে পারি? দেখো মেলানোর জন্য আমরা এখানে +1 কমন নেব। ঠিক আছে, এক দ্বারা ভাগ করে দেব। এখন এক্সের নিচে 1 আছে, কিছু 1 লিখলেও চলে, না লিখলেও চলে। 2/1 লিখলেও চলে, না লিখলেও চলে। ঠিক আছে, আশা করি তোমরা জানো কমন নেওয়া মানে ভাগ করা। ঠিক আছে, অর্থাৎ +1 কমন নিলে এইটাই হয়, x+2ই হয়। এখন দেখো তো, এখানে x+2 আছে, এখানেও x+2 আছে। ঠিক আছে, তার মানে আমরা একটা x+2 কমন কমন নিলাম, ভাগ করে দেব। তার মানে কি 1/6 তো আগেই ছিল, x+2 কমন নিলাম, বাকি থাকে 3x+1। দেখো এখানে কিন্তু দুটো রাশি হয়ে গেছে, একটা ধ্রুবকও চলে এসেছে 1/6। ঠিক আছে, অর্থাৎ এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা দেখতে শুরুতে অনেকদিন যদি তুমি প্র্যাকটিস না করো এটা, ঠিক আছে, তাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স আছে। কারণ এটা কিন্তু এখানে আমরা লসাগু করেছি, ঠিক আছে, তারপরে 1/6 করেছি, এভাবে সাধারণ জ্ঞান প্রয়োগ করেছি। ঠিক আছে, তারপরে এখানে ভেঙেছি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবে না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেসিক আছে এটার ভিতরে। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।